দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 88। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ছেলেরা মেলায় যাবার বায়না ধরেছে। হেনরিয়েটো কাঁদো কাঁদো মুখে বলে ঘরে ঢোকে, কিন্তু হাতে মোটে আমার 3 ফ্রাঙ্ক, তখনকার হিসেবে 1.5 টাকার কাছাকাছি। মধুসূদন তাকালো একবার শূন্য চক্ষে, বললে, শুধু আজকের দিনটা অপেক্ষা করো। কত দিন রাতই তো গেল এমনি অপেক্ষা করে করে। তুমি কি মনে করো তোমার দেশের লোক কেউ তোমাকে সাহায্য করবে? সে আশা ছেড়েছে মধুসূদন। সাহায্য দূরের কথা, পাওনা টাকাই পাঠাচ্ছে না শরিকেরা। এদিক সেদিক করে 4,000 টাকা পাওনা, একটি কপরদকেরও দেখা নেই। শরিক তো নয়, কাল সাপ, তাদের কথা ভাবছে না মধুসূদন। দেশে কত কত মানি গুণী, কত কত টাকার আন্ডিল, তাদের কথাও ভাবছে না। হেন লোক নেই যার সঙ্গে চেনাশোনা নেই মধুসূদনের। এক এক করে মনে করতে লাগলো মুখগুলো। একটা মুখও এমন নয় যে মন উন্মুখ হয়। বিত্তবান তো অনেক আছে, কিন্তু চিত্তবান কোথায়? না, একজন বোধহয় আছে। একজন নয়, 2 জন। একজন ঈশ্বর, আর একজন ঠিক সেই ঈশ্বরের নিচেই। তারই জন্য অপেক্ষা করতে বলেছে স্ত্রীকে। এমনিতে অস্থিরমতি মধুসূদন মুহূর্তের বশে কাজ করতে গিয়ে অনেক ভুল সে করেছে জীবনে, অনেক নির্বুদ্ধিতা, কিন্তু এবার পরিত্রাতা খুঁজতে গিয়ে ভুল করেনি এতটুকু। এত দিনে একটি স্থির বুদ্ধির পরিচয় দিয়েছে, অন্তত এই একবার। শুধু আজকের দিনটা কি আছে? আজকে ডাক আসবার দিন। আজ ঠিক চিঠি আসবে, একটা শুভ সংবাদ এসে যাবে কিছু। যদি না আসে, চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে লাগলো মধুসূদন। তাহলে আমি শটান জেলখানায়, আর তুমি আর ছেলেমেয়েরা কোনো একটা অনাথ আশ্রমে। জামার হাতায় চোখ মুছল হেনরিয়েটা, কিন্তু কান্নাটা শেষ পর্যন্ত স্থায়ী নাও হতে পারে। কেননা টাকার জন্যে যাকে একবার লিখেছি, কে সে? সমস্ত বাংলাদেশে সে শুধু একজনই আর্য ঋষির মতো জ্ঞানী, ইংরেজের মতো কর্মোৎসাহী, আর বাঙালি মায়ের মতো কোমল হৃদয়। এখানেও যদি না হয়, না, হতেই হবে। নিজে বিপন্ন হয়েও আসবে বিপদ উদ্ধারে। আমি নদী নালার কাছে যাইনি, গিয়েছি সমুদ্রের কাছে। দরজার কড়া নড়ে উঠল। ওই এলো বুঝি সেই সমুদ্রের মুক্ত হাওয়া, বাধাহীন স্বাধীনতার শুভ্রতা। আদালতের বেলিফ। দরজায় একটু ফাঁক করে উঁকি মেরে দেখল হেনরিয়েটা। ক্ষিপ্র হাতে ফের বন্ধ করে দিল। ক্রোক করবার মতো আর নেই কোনো মালামাল, এবার হাতে হাতে গ্রেপ্তার করতে এসেছে। আবার নড়ে উঠল কড়া। কে? চিঠি। উল্লাসে লাফিয়ে উঠল মধুসূদন। বলিনি চিঠি আসবে দেশ থেকে? তড়িৎ হাতে খুলে ফেলল দরজা। কোথাকার চিঠি? তোমাকে বলিনি সাগরের মতো প্রাণ, বাঙালি মায়ের মতো হৃদয়। আশ্চর্য, এমন আকাঙ্ক্ষাও ফলে মানুষের জীবনে। এই দেখো, 1500 টাকার ড্রাফট পাঠিয়েছেন বিদ্যাসাগর। শুধু কি সেই একবার? আরও বহুবার টাকা পাঠালেন, জড়িয়ে পড়লেন ঋণ জালে, শেষ পর্যন্ত ব্যারিস্টারি পাশ করিয়ে ছাড়লেন। সেই মাইকেল দেশে ফিরেছে এতদিনে।
বিদ্যাসাগর তার জন্যে পছন্দসই বাড়ি ভাড়া করে রেখেছেন। বিলেত ফেরতের মতো উপযুক্ত করে সাজিয়ে দিয়েছেন জিনিসে আসবাবে। কিন্তু সে বাড়িতে উঠল না মাইকেল, গেল স্পেন্স হোটেলে। অবজ্ঞা দেখে অভিমান করলেন না বিদ্যাসাগর, নিজে থেকে আনতে গেলেন ডেকে। এক কথায় ফিরিয়ে দিল মাইকেল। ওই নেটিভ পাড়ায়, ওই নোংরা পরিবেশের মধ্যে সে থাকবে? বিলেত থেকে ব্যারিস্টার হয়ে আশা ব্যর্থ করে দেবে এমন করে? বিষণ্ণ মনে ফিরে এলেন বিদ্যাসাগর। শূন্য সাজানো বাড়ির দিকে তাকালেন শূন্য চোখে। তবু কি সেই বাঙালি মায়ের হৃদয় শুষ্ক হয় কখনো? কত বাধা বিপদ ফিরতে লাগলো পদে পদে, এমনকি হাইকোর্টেই ঢুকতে পারছে না মাইকেল। চিরযোদ্ধা বিদ্যাসাগরের ডাক পড়ল। গায়ের নামে যার নাম, আর কে আছে এমন বীর সিংহ, হটিয়ে দিলেন সব বাধা নিষেধ, ঢুকিয়ে দিলেন হাইকোর্টে। কর্মে ঢুঁঢু, শুধু মুখেই কৃতজ্ঞতা, শুধু চলচ্চিত্রের চলচ্চিত্র। স্থির দুটি নক্ষত্র নয়, ধাবিত স্খলিত উল্কাপিণ্ড। টাকার কথাটা একবার মনে করিয়ে দিলেন বিদ্যাসাগর। টাকা কত চাই? 2, 10, 20 হাজার টাকা এই এসে পড়েছে হাতের মুঠোয়। মধুসূদনের জন্য কত ধার হয়েছে বিদ্যাসাগরের? মুখে শুধু বড় বড় কথা, যত বহাস্ফোট। হাতে টাকা এলে আর ধার শোধ নয়, নির্বিরোধ স্বেচ্ছাচার। ছন্দে যেমন অবন্ধন, ব্যয়ে তেমনি উড়নচণ্ডী। ছন্দে যেমন অবন্ধন, ব্যয়ে তেমনি উড়নচণ্ডী। শুধু বিদ্যাসাগরেরই ঋণ বাড়ে। তার সংস্কৃত প্রেসের 2/3 বিক্রি হয়ে যায়। তবু কি বাঙালি মায়ের হৃদয় নিষ্ঠুর হয়, নিরস হয়? বলো, এ কোন সাধনায় সিদ্ধ বিদ্যাসাগর? রামকৃষ্ণ কি আর ভুল বলেন? এই মধুসূদনই রামকৃষ্ণের কাছে কটি কথা চেয়েছিল, শান্তির কথা, আশ্বাসের কথা। মা কালী রামকৃষ্ণের মুখ চেপে ধরেছিলেন, ধর্মত্যাগের সঙ্গে বলতে দেননি কথা। কিন্তু কথার চেয়ে গান বড়, ধর্মের চেয়ে বড় ঈশ্বর করুণা। সেই করুণায় বিগলিত হলো রামকৃষ্ণ। করুণার ধারা নেমে এলো সুরস্রোতে। কথা বলতে দিচ্ছেন না, কিন্তু গান তো কথা নয়, গান গাইতে দোষ কি? আর এ গান তো অন্যের রচনা, রামপ্রসাদের রচনা। রামকৃষ্ণ গান ধরলেও, আর মধুসূদনের কৃতজ্ঞতা নেমে এলো অশ্রুবর্ষণে। আমি অমিত্রাক্ষর লিখি, কিন্তু হে অক্ষর, তুমি তো অমিত্র নও, তুমি মিথ্যেবাদী, তুমি প্রবঞ্চক, গর্জন করে উঠলেন বিদ্যাসাগর। ভদ্রলোকের ছেলে বলে এসে আমার সঙ্গে এই চাতুরিটা করলে? সামান্য একজন পুলিশ সাব ইন্সপেক্টর ভয়ে দুঃখে দাঁড়িয়ে আছে বিমূঢ় হয়ে। কী যে অপরাধ করেছে বুঝতে পারছে না। অপরাধের মধ্যে টাকা ধার নিয়েছিল বিদ্যাসাগরের কাছ থেকে। বিপদে না পড়ে কি আর কেউ কর্য করে? আর সে কি নিদারুণ বিপদ! 6 মাসের জেলের হুকুম হয়েছে, চাকরিরও দফা দফা। এখন হাইকোর্টে মোশন করতে হবে। মনমোহন ঘোষকে ব্যারিস্টার দেবার ইচ্ছে, কিন্তু তার 700 টাকা ফি। বাড়িতে লেখা হয়েছে এখনও এসে পৌঁছয়নি টাকা। সুতরাং মুরব্বি ধরে চলো বিদ্যাসাগর। অনুপায়ের উপায়, অসরণের আশ্রয়। কি করতে হবে তাই বলো না। মনমোহন ঘোষকে আপনি শুধু একটা চিঠি লিখে দিন, যেন বিনা ফিতে কাজটি করে দেয়। হ্যাঁ, আজকেই দিন মামলার। হপ্তাখানেকের মধ্যেই টাকা এসে যাবে বাড়ি থেকে। তখন দিয়ে দেব ঘোষ সাহেবকে, নির্ঘাত দিয়ে দেব। বাড়ি কোথায়? নাটোর। পুলিশে চাকরি করে। বিরুদ্ধ দল মিথ্যে মিথ্যে ফাঁসিয়ে দিয়েছে। জেলটা রদ করাতে না পারলে একটা পরিবার ছাড়খাড়ে যাবে। শুধু যদি একটা সুপারিশ লিখে দেন। চুপচাপ কতক্ষণ ভাবলেন বিদ্যাসাগর। বললেন, এ কর্ম আমার দ্বারা হবে না। 1 পা জেলে, 1 পা বাইরে,
এমন লোকের টাকা বাকি রেখে কাজ করতে বলা অবিচার করা। মামলায় যদি হার হয়, জেলের হুকুম যদি বহাল থাকে, না বাপু, অসম্ভব এমনটি পারবো না আমি কিছুতেই। তবে আমি যাই কোথা? শুনেছি যার কেউ নেই তার বিদ্যাসাগর আছে, যার বিদ্যাসাগরও নেই সে যাবে কোন দুয়ারে? কাগজ কলম চেনে নিলেন বিদ্যাসাগর, ঘস ঘস করে লিখতে লাগলেন, মাই ডিয়ার ঘোষ। হঠাৎ থেমে পড়ে বললেন, অসম্ভব, এ কর্ম হবে না আমার দ্বারা, অন্যায় অনুরোধ করে কি করে? দারোগা কেঁদে ফেলল, বললে, তাহলে আমি জেলেই যাব? একটা তীর যেন এসে বিদ্ধ করল বিদ্যাসাগরকে। চোখের কোণ ভিজে উঠল। জানা ছিল, তবু ব্যাংকের খাতা খুলে আর একবার দেখলেন, 1 পয়সাও মজুত নেই। তবু আশ্চর্য, একটা চেক কাটলেন, 700 টাকার চেক। বললেন, এই চেক নিয়ে গিয়ে ঘোষকে দাও, আর বলো কাল 11:30টার আগে যেন ব্যাংকে না পাঠায়। যে করে হোক আজকের দিনের মধ্যে 700 টাকা ব্যাংকে জমা করে দেব। হাইকোর্টে খালাস পেয়েছে দারোগা, ধার শোধ করতে টাকা নিয়ে এসেছে। 1 আদলা কম নয়, পুরো 700 টাকা। 7 দিনের মধ্যে ধার শোধ দেবার কথা ছিল, 4 দিনেই পৌঁছে দিয়েছে টাকা। সহাস্য মুখে প্রণাম করে উঠেছে, কিন্তু হঠাৎ একই বিস্ফোরণ, তুমি মিথ্যেবাদী, তুমি প্রবঞ্চক, তুমি অভদ্র। তাছাড়া আবার কি? বিদ্যাসাগর তেমনি গজরাতে লাগলো, তুমি না বলেছিলে তুমি পুলিশে কাজ করো? আগে হ্যাঁ। মিথ্যে কথা, 100 বার মিথ্যে। সে কি কথা? আপনি খোঁজ নিন, খোঁজ নিলেই জানতে পারবেন। সামান্য চাকরি, মিথ্যে বলতে যাব কেন? মিথ্যে ছাড়া আর কি বলবো? একটু যেন প্রশমিত হয়েছেন বিদ্যাসাগর। কণ্ঠস্বরে নির্জলা ক্রোধের পরিবর্তে এসেছে যেন একটি অভিমানের ঝাঁঝ। এতদিন কত লোক দেব বলে টাকা নিয়ে আর দিল না, অপারগের কথা ছেড়ে দিই, কত সম্পন্ন বড়লোকও টাকা ধার নিয়ে মেরে দিলে। বন্ধু বান্ধবের তো কথাই নেই, যে দেশে নিলে আর দিতে চায় না সে দেশের লোক হয়ে শুধু তাই নয়, পুলিশের দারোগা হয়ে পুরোপুরি ফিরিয়ে দেবে, এ বিশ্বাস করি কি করে? তাছাড়া 7 দিনের করে 4র্থ দিনে ফেরত দেবে, এই কল্পনার অতীত। তবে তোমাকে মিথ্যেবাদী বলবো না তো কি? তোমার খালাস পাওয়া উচিত হয়নি? 7 দিনের করারের টাকা নিয়ে 4 দিনের দিন যে শোধ দেয়, সে পুলিশের দারোগাগিরি করে জেলে যাবে না তো কে যাবে? কাউকে চিঠি লিখতে বসেই প্রথমে লেখেন, শ্রী হরি শরণম। বাজে বা বেফাস কথা লেখবার লোক নন বিদ্যাসাগর, কিন্তু সংসারের বাস্তব চক্ষে যদি কারো স্মরণ নিয়ে থাকেন তবে সে বাপ মা। পাকপাড়া রাজবাড়ির হডসন সাহেবেরকে নিয়ে 2খানা ছবি করিয়ে নিয়েছেন। তাদের সামনের দিনারম্ভের প্রথম প্রণামটি না রেখে জলস্পর্শ করেন না বিদ্যাসাগর। ওই তার হরগৌরী, তার রামসীতা, তার লক্ষ্মীনারায়ণ। পাকপাড়া রাজবাড়িতে ভালো এক সাহেব পটো এসেছে। মা ভগবতী দেবীকে বললেন বিদ্যাসাগর, ইচ্ছা করছে তোমার একখানা ছবি আঁকিয়ে নিই। দূর, আমার ছবি কি হবে? ছি ছি। ভগবতী দেবী মুখ ফিরিয়ে নিলেন। ছবি তো তোমার জন্য নয়, ছবি আমার জন্যে। যখন যেখানে থাকি সকাল সন্ধে থাকবে আমার চোখের সামনে। প্রাণটা যখন কেমন করে উঠবে তখন একবার দেখব চোখ ভরে। রামকৃষ্ণের সেই কথা, যাকে দেখতে এসেছিস চোখ মেলে চোখ ভরে দেখ মার মুখখানি। ঈশ্বরের মুখের আভাস যদি কোথাও থাকে তবে এই মার মুখে। না বাপু, সাহেবের সামনে বসে ছবি আঁকতে পারবো না। ভগবতী দেবী আবার পাশ কাটাতে চাইলেন। না মা, সে খুব ভালো লোক, আমাকে খুব ভালোবাসে, তার সামনে বসতে দোষ নেই। একটু বোধ হয় নরম হলেন ভগবতী, বললেন, তা সে এখানে আসবে তো? না মা, তোমাকে পাকপাড়ার রাজবাড়িতে গিয়ে বসতে হবে, সেখানে সে আড্ডা করেছে।
সে আড্ডা ভেঙে আনতে গেলে ছবি হয়তো ভালো হবে না। পুত্রের মুখের দিকে তাকালেন ভগবতী, বললেন, তোর যা ইচ্ছে তাই কর। নিন্দে হলে লোকে তো আর আমাকে নিন্দে করবে না, তোরই নিন্দে করবে, বলবে বিদ্যাসাগর মাকে পাকপাড়া ছবি তুলতে নিয়ে গেছে। লোকের নিন্দাকে বিদ্যাসাগর যেন কত ভয় করে। আমি মাতৃবন্দনা করব, তাই লোকনিন্দা। সেই মার মৃত্যুতে 10 দিক শূন্য হয়ে গেল বিদ্যাসাগরের। বালকের মতো কাঁদতে লাগলেন অঝরে। মৃত্যুর সময় কাছে থাকতে পাননি, সেবা করতে পাননি, দুটো কথা শুনতে পাননি। এ দুঃখ রাখবার জায়গা নেই। নির্জনে চলে গেলেন। ফিরতে লাগলেন দিনহীনের মতো। পায়ে জুতো নেই, মাথায় ছাতা নেই, বেশে বাসে পরিচ্ছন্নতা নেই। থাকেন একাহারে সপাকে নিরামিষ খেয়ে। নিতান্ত অসুস্থ হয়ে না পড়লে সাহায্য নেন না দীনময়ীর। কঠিন মেঝের উপর শুয়ে ঘুমোন আর নিরবিচ্ছিন্নভাবে তদ্গত চিত্তে মার গুণাবলীর ধ্যান করেন। এমনি 1 বছর, একটানা 1 বছর। কত বছর তারপর চলে গেছে। একদিন কি কথায় কথায় এক বন্ধু হঠাৎ তার মার গুণের কথা উল্লেখ করলেন। যেই শোনা, কাতর কান্নায় ফেটে পড়লেন বিদ্যাসাগর। বন্ধু তো অপ্রস্তুত, বিদ্যাসাগর অত্যন্ত পীড়িত, দেখা করতে এসেছিলেন। কথার ছলে উঠে পড়েছিল ভগবতী দেবীর প্রসঙ্গ, কিন্তু ফল এমন হবে অনুমান করতে পারেননি। এই যে একবারে শোক সমুদ্র। এত কষ্ট দেব জানলে ও কথা পারতুম না। কষ্ট? তুমি আমাকে কষ্ট দিলে কোথায়? তুমি তো আমার বন্ধুর মতো কাজ করলে। তোমার জন্যে আবার মায়ের কথা মনে পড়ল, মায়ের নামে 2 ফোঁটা চোখের জল ফেললাম। এত দুর্দশা সব সময় বাপ মাকে স্মরণ করতে পারি কই? এই বিদ্যাসাগর। সাগরের তুলনা সাগর। সাগরং সাগর পমং, সাগরং সাগর পমং। এই মাতৃসাধক কি সিদ্ধ নয়? নয় কি তপপরায়ণ ঋষি? রামকৃষ্ণ কী করতেন? যতদিন চন্দ্রমণি জীবিত ছিলেন রোজ সকালে গিয়ে প্রণাম করে আসতেন। বৃন্দাবনে থেকে যাবেন ভেবেছিলেন। মায়ের কথা মনে পড়তেই বৃন্দাবন ভেসে গেল। তারপর মা যখন গত হলেন তখন রামকৃষ্ণের সে কি কান্না! রামকৃষ্ণের মন্ত্রই তো মা। মুখেই হোক আর মনেই হোক, মাকে যে ডাকে সে তো ভগবতীকেই ডাকে। বিদ্যাসাগরের মাও তাই ভগবতী। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের মতো পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় ঠাকুর।